যে কংগ্রেস মাঠে নেমে সংবিধান বাঁচাও অভিযান বিভিন্ন জায়গাতে তারা বক্তব্য রাখছেন এবং তারা বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছেন যে সংবিধান বাঁচাও দিবস। আমি এই কংগ্রেসী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই সংবিধান বাঁচাও হঠাৎ করে আপনাদের মাথায় বা আপনাদের নেতৃত্বের কিভাবে মাথায় আসলো যে সংবিধান যে অসাংবিধানিক কাজ হচ্ছে? আপনাদের মনে আছে যে এই বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধানের প্রণেতা, এই বাবা সাহেব আম্বেদকরকে কংগ্রেস এত বছর রাজত্ব করার পরও বাবা সাহেব আম্বেদকরকে কোনো সময় শ্রদ্ধা অর্পণ করেনি। বিগত দিনে বাবা সাহেব আম্বেদকরের ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগানো হয়নি। বাবা সাহেব আম্বেদকরকে বারবার নির্বাচনে অংশগ্রহণ করার পরেও তাকে বারবার এই হারানোর প্রচেষ্টা এই কংগ্রেসীরা করেছে। ভারতরত্ন অর্থাৎ বাবা সাহেবকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি। পরবর্তী সময়ে 1990 সনে যখন ভিপি সিং এর সরকার হয় তখন অটল বিহারী বাজপেয়ীজি উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বাবা সাহেব আম্বেদকরকে যাতে সঠিক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, ভারতরত্ন দেওয়া হয়, এবং পরবর্তী সময়ে 1990 সনে এই বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন দেওয়া হয় এবং যে উনার যে প্রতিকৃতি সেটা পার্লামেন্টে সেখানে লাগানো হয়। আর এই কংগ্রেসীরা, কংগ্রেসের যে রাষ্ট্রীয় নেতারা রয়েছেন রাহুল গান্ধীও সংবিধান নিয়ে নাড়াচাড়া করেন, সংবিধান বই নিয়ে, কিন্তু পরবর্তী সময়ে সাংবাদিকরাই দেখিয়েছেন যে এই যে সংবিধানের পৃষ্ঠা ভিতরের পেজগুলি নেই, খালি ব্ল্যাঙ্ক সাদা পেজ নিয়ে, আর শুধু উপরের ছবি, উপরের কাভারটা নিয়ে সংবিধান নিয়ে উনি ভোট প্রচারে গিয়েছিলেন। মিডিয়ারাই পরবর্তী সময় দেখিয়েছেন যে উনি যেই সংবিধানটা ধরে রাখেন তার ভিতরের পেজগুলি ব্ল্যাঙ্ক। অফার ছাড়া হয়েছিল, এটা আমার কথা নয়। এই যে দৈনিক সংবাদ, সেন্দন, সেই সময়কার পত্রিকা, কি লেখা হয়েছে? অফার কেলেঙ্কারির জেরে জুতা পেটা শুরু, 2 বিধায়ককে এলাকা ছাড়তে হুলিয়া, পার্টির হুমকি অগ্রাহ্য করে বেকার বিদ্রোহ অব্যাহত, মেলার মাঠে ড্যামেজ কন্ট্রোল টিম অর্থাৎ কন্ট্রোল রুম এবং প্রাণ বাঁচাতে নেতাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফার বঞ্চনায় রাজ্য জুড়ে বেকার তাণ্ডব, পুড়ছে পার্টি অফিস, আতঙ্কে আঞ্চলিক নেতার আত্মগোপনে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের নিরাপত্তা বৃদ্ধি, জন অবরোধ। অর্থাৎ এই যে মানে বিদ্রোহ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। আমি বলছি আপনাকে, তথ্য দিয়ে হচ্ছে 2013-14, আপনারা নোট করবেন একটু, 76টি দলীয় অফিসে অগ্নিসংযোগ হয়েছে, 83টি দলীয় অফিসে ভাঙচুর হয়েছে, তালা পড়েছে 36টি সিপিএম এর অফিসে। করবুকে মৃত যুবক উত্তম চাকমার নামে অফার ইস্যু হয়েছে। অদ্ভুত ব্যাপার, করবুকের এক যুবক মারা গেছে, তার নামে পর্যন্ত অফার ইস্যু হয়েছে। অফার না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ময়লান হোসেন নামের এক ব্যক্তি মারা যান। রামচন্দ্রঘাট অঞ্চল সম্পাদক নন্দলাল ঘোষের মোটর বাইকটিও আগুনের অগ্নিসংযোগ করা হয়। অঞ্চল কমিটি ও বিভাগীয় স্তরে 2 ডজন নেতার আত্মগোপন। বিদ্রোহের রোশনাল আজ করে উজান ময়দানে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন পুত্রমন্ত্রী, পিডব্লিউডি মিনিস্টার এবং কৃষিমন্ত্রী।
মেয়ের অফার না পাওয়ায় ফাঁসিতে আত্মহত্যা করেন সিপিএম এর সমর্থক সুধীর সাহা। নিরাপত্তার স্বার্থে মন্ত্রীদের সরকারি বেসরকারি অনুষ্ঠান বয়কট করা হয়েছিল এবং মন্ত্রীদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। 15 বিক্ষোভকারীকে থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অফার ইস্যুতে ধনপুর পঞ্চায়েতে আরএসপি সদস্য রিঙ্কু দেবনাথের পদত্যাগ করেছিলেন। জিতেন বাবুরা মানুষের মুখ দেখান কি করে তাদের লজ্জা থাকা উচিত। তারা যেইভাবে এই অন্যায় কাজগুলি করেছেন তাতে মানুষ এগুলি ইতিহাস, এগুলি আমার কথা নয়।